আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। সবকিছু টুকটাক ভালোই চলছে। বিয়ের মৌসুম তো বলাই হয় শীতকালের এই মৌসুমটাকে। তো ভাসুরের ছেলের বিয়ে হলো, ওটা নিয়ে গত এক সপ্তাহ মোটামুটি বেশ ব্যস্ততায় ছিলাম। এরপরেও গত পরশুদিন শুক্রবারে একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য। গিয়েছিলাম পান্থপথে একটা আবায়ার দোকানে, সেখান থেকে আবার বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। তো চলুন টুকটাক কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আমার হাজবেন্ড সেদিন সিএনজি নিয়ে সোজা পান্থপথে চলে যাই। ওখানে একটা বোরকা হাউস বলা চলে, ওটা বোরকা হাউস। ওখানে গাউন আছে, আবায়া আছে, তারপরে নানা ধরনের সালাদ খিমার আছে। তো আমি মূলত সালাদ খিমারের জন্যই গিয়েছিলাম, কারণ অনেক সময় হয় কি আমাদের আশেপাশেও আছে অনেক খিমারের দোকান, বোরকার দোকান, কিন্তু কাপড়গুলা ওইভাবে বোঝা যায় না। দেখে মনে হয় সুতি, কিন্তু যখন পরে নামাজ পড়ি গরমের সময় কিন্তু অনেক বেশি গরম লাগে। তো আমি একটু কমফোর্টেবল কাপড় চাচ্ছিলাম, একেবারেই কটনের মধ্যে, যেটা একটু আরামদায়ক হবে, ইজি হবে। তো এই সবটার কাপড়গুলো ভালো লাগে কেন, যেটা কটন সেটা কটন বলে, যেটা চেরি, যেটা জর্জেট সেটাই বলে। তো ওখান থেকে আমি কটনের দুইটা সালাদ খিমার নিয়েছি। এই দুইটা খিমার আমার বেশ ভালো লেগেছে, আর একটু চওড়া আছে, ঘেরটের বড় আছে, নামাজ পড়তে খুব ইজি হবে। তো ভাইয়াটা এগুলো প্যাকেট করে দিচ্ছিল। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নিই, এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, এটা একান্তই আমার নিজের পছন্দের একটা শপ, সেখানে আমি গিয়েছি। এটা তাদের কোনো প্রমোশনের জন্য বলছি না, ভালো লাগা থেকেই আমি ওদের শপের নামটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিনে আমরা এরপর চলে যাই বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটিতে তো সব সময় লোকজনের ভিড় লেগেই থাকে, তবে আমরা একটু দুপুর টাইমে গিয়েছিলাম, তো এর জন্য মানুষজন একটু কম মনে হয়েছে, যেটা বিকেলের দিকে অনেক বেশি থাকে। তো চলে গেলাম এখানে একটা শপে, আমরা একটু জুতা দেখছিলাম, নানা ধরনের জুতা রয়েছে। তো এগুলোর মধ্যে একটু দেখে শুনে আমরা কিছু জুতা বাছাই করেছি। আমার কিছু শ্যাম্পু লাগতো, শাওয়ার জেল লাগতো, তো সেগুলো কিনেছি। আসলে কোনো কোনো শপে ভিডিও করা যায়, আবার কোনো কোনো শপে ভিডিও করা যায় না। এটা কেন আমি ঠিক জানি না, যেহেতু ফিক্সড প্রাইসের দোকান, ফিক্সড প্রাইসের দোকানগুলোতে যখন মাঝে মাঝে বলে যে আপু ভিডিও করা নিষেধ আছে, তখন না আমার প্রশ্ন, আমি অবশ্য করিও প্রশ্ন, যে আপনারা ফিক্সড প্রাইস লিখে রেখেছেন, এখানে কোনো মূলামূলির ব্যাপার নাই, দর কষাকষির ব্যাপার নাই, তাহলে কেন ভিডিও করা যাবে না? ওয়ার্ল্ডের কোথায় আছে এটা? তখন আর কিছু বলে না। তো এটা আসলে শেষের দিকে বলেছি, তো তখন অলরেডি আমাদের কেনাকাটাও শেষ, তারপর অলরেডি বিলের জন্য চলে এসেছি। তো এখানে তো দেখানোর আর কিছুই নেই। আমি বুঝি না ওনারা কেন ভিডিও নিয়ে ওনাদের এত রেস্ট্রিকশন। অনেক সবগুলাতেই এই প্রবলেম। তার মানে কি আপনারা কি অনেক বেশি দাম রাখেন, যেটা হয়তো অন্যান্য শপে অথবা দেশের বাইরে যদি আপনি মিলান, দেশের বাইরের প্রোডাক্টগুলাই দেশের বাইরে কীরকম দাম, আমাদের দেশে আসার পরে কেমন দাম, অবশ্যই আনা নেওয়ার তো খরচ আছেই, সেগুলো হিসাব করেই তো আপনারা একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করেন এবং সেটা আপনারা ফিক্সড প্রাইস হিসেবে ট্যাগটা লাগান। আমরা সেটাই নিই। যদি আমরা নিতে পারি তাহলে আমরা দেখাতে পারবো না কেন? আমার প্রশ্নটা এখানে। যখন প্রশ্ন করি, ওই যে বললাম কিছু বলে না, কিন্তু আমার প্রশ্ন করতে হবে কেন, কথা বলতে হবে কেন? এমন একটা হয়েছিল আড়ংয়ে, যখন গিয়েছে প্রথমে খুব স্ট্রিক্টলি, পরে বলছে আপনাদের ম্যানেজারকে ডাকেন, আমি একটু কথা বলি। পরে ম্যানেজারের সাথে কথা বললাম, এই কথাগুলাই যখন বললাম তখন বললো ম্যাডাম আমি একটু কথা বলি। উনি কার সাথে কথা বলেছে আমি জানি না, কথা বলার পরে বলতেছে ম্যাডাম আপনি ভিডিও করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কথা কেন বলতে হবে, প্রশ্ন কেন করতে হবে, এটা নিয়ে বারবার অনুমতি কেন নিতে হবে? আর যদি সেটাই হয় তাহলে আপনারা শপের দরজায়, গেটে, গ্লাসে লিখে রাখেন ভিডিও অ্যালাউড না। এই আর কি। মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল, যদিও তারা পরে কোনো ঝামেলা করেনি, বলতেছে আচ্ছা আপনি চাইলে ভিডিও করেন, কিন্তু আমার তো এখন আর সময় নেই, আমি অলরেডি কেনাকাটা করে ফেলেছি, আমি বাসায় চলে যাব। এই তো চলেন, এখানে তো আর দেখাতে পারলাম না কি কি কিনলাম, সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে দুটো সালাদ খিমার নিয়েছিলাম, যে সেগুলো তো এগুলো আর খুলে দেখাচ্ছি না, খিমার তো খিমারই সবাই চিনেন, আর যেহেতু প্যাকেট করা আছে প্যাকেট করাই থাক। তো এই দুইটা খিমার আমার পছন্দ হয়েছে, ছোট প্রিন্টের খিমার আমার এমনিও ভালো লাগে, তো এই দুইটা নিলাম। আপনারা একটু জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরপর বসুন্ধরা সিটি থেকে যেগুলো কিনেছিলাম, অনেকগুলা জুতা কিনেছি, চলেন একটু করে আস্তে আস্তে দেখাই।
আমার হাজব্যান্ডের জন্য এডিডাসের এক জোড়া কেটস নিয়েছি, একেবারেই সাদা, ধবধবে সাদা যে কালারটা সেটাই। আমার এত পছন্দ হয়েছে শুটা, যেহেতু শীতে একটু এদিক সেদিক যায় বা একটু ট্যুরে যায় তখন কিন্তু কেটস মাস্ট, তো এটা নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি দামটা আসলে মুখে উল্লেখ করতে চাচ্ছি না, জাস্ট আমি দামটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার কেন যেন দাম বলতেও ভালো লাগে না, দাম দেখাতেও ভালো লাগে না, তারপরও কিছু আপু ভাইয়ারা বলেছে যে দামটা একটু উল্লেখ করে দিলে, দামটা বলে দিলে আমাদের জন্য সুবিধা হতো। আসলে কি, দামটা বলে খুব বেশি কোনো লাভ নেই, ফিক্সড প্রাইসের দোকানগুলোতে তো ফিক্সডই থাকে, আর যেখানে মূলামূলি করে কিনি সেটাও বলে খুব লাভ নাই, কারণ আমি কিনেছি এক দামে, আপনি এক সপ্তাহ পরে গেলে সেটার দাম বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। দাম তো আসলে আপস অ্যান্ড ডাউন হয়ই, এই জন্য আসলে দামটা আমার বলতে কেন জানি ভালো লাগে না, আপনারা কিছু মনে করবেন না। তো কয়েকটা আপু ভাইয়া আসলে দাম জানতে চেয়েছে, এই জন্য জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তবে আমার আসলে দামটা বলতে কেন জানি ভালো লাগে না, আশা করি আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এক জোড়া কেটস। এরপরে তার জন্য আরও এক জোড়া পামশু কিনেছি, এটা হচ্ছে তার রেগুলার অফিস গোয়িংয়ের জন্য, সফট আছে, বেশ কমফোর্টেবল, ভিতরেও বেশ সফট, ওর ভালো লেগেছে পরে, তো এই শুটাও সে নিয়েছে। এরপর আমার জন্য একটু স্লিপার টাইপের কিনেছি, পিছনে বেল্ট, এগুলো আসলে র্যান্ডম ইউজের জন্য খুব ভালো, যে আপনি শপিংয়ে যান বা কোচিংয়ে, বাচ্চাকে নিয়ে কোচিংয়ে স্কুলে যাতায়াতের জন্য এই জুতাগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। তো এরকম আমি 2 জোড়া কিনেছি, একটা একটু স্টোনের মধ্যে আর একটা হচ্ছে উপরে ওগুলা কাঠের কাজ ছিল, আর এইটা হচ্ছে স্টোনের মধ্যে, একটু গোল্ডেন স্টোনের মধ্যে, বোঝা যাচ্ছে কি না জানি না। 2 জোড়া জুতাই কালোর মধ্যে নিয়েছি, আশা করি প্রাইসটা দেখে বুঝতে পেরেছেন। 2 জোড়া স্লিপার ছাড়াও আমি আরও এক জোড়া পামশু কিনেছি, এই পামশুটা একটু বক্স হিলের মধ্যে, এখন আর পেন্সিল হিলটা খুব একটা পরা হয় না, তো এই পামশুটা দেখে আমার এত ভালো লেগেছে, এটার কালার কম্বিনেশন, হিলটা খুব বেশি উঁচু না, সব মিলে ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। এরপর আরও নিয়েছি জাম্বো সাইজের শাওয়ার জেল, এটা ডাভের ছিল, আবার জাম্বো সাইজের 3টা শ্যাম্পু নিয়েছি, আসলে গিয়েছি এর জন্য একসাথে নিয়ে আসলাম, কারণ অত যাওয়াও হয় না ওদিকে, আনাও হয় না, আর এই জন্য একসাথে নিয়ে নিলাম। এরপর একটা সোয়েটার কিনেছি, এটা ঘিয়া কালার বলবো, ঘিয়া কালারের মধ্যে একটু শর্ট করে, ভালো লেগেছে আমার কাছে সোয়েটারটা, এখন পরার পর বোঝা যাবে আসলে কেমন হয়েছে। আপনারা একটু বলবেন তো আমার সোয়েটারটা কেমন হয়েছে, অল্প শীতে নিশ্চয়ই এটা পরা যাবে, তাই না? এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা শপিং ব্লগ, যেখানে আমি টুকটাক শপিং করেছি। আমার আজকের শপিং ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন, আর আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।